আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি নাস্তা তৈরি করব। এজন্য কড়াইতে তেল দিয়েছি, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ছুটিয়ে নিয়েছিলাম। এরপরে 3টা এলাচ দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিয়েছি। এটা মিস্টেক হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আমি কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে এটা আমি বাটিতে উঠিয়ে নিলাম। এরপরে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আলু দিলাম, লবণ দিলাম, চাট মশলা দিলাম, জিরে গুঁড়া দিলাম, ধনিয়া পাতা দিলাম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পরে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে আমি গোল করে নিলাম। এরপরে আমি এভাবে হালকা করে একটু চেপে নিচ্ছি। এরপরে আমি মাংসের পুরটা এখানে দিয়ে দিলাম। এখানে কিছুটা আমি চিজ দিয়ে দিচ্ছি। এটি একদম অপশনাল। এরপর আমি এখানে এভাবে করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে সবগুলাকে আমি রেডি করে নিচ্ছি। এভাবে বানানোর পরে আমি এখানে শুকনো ময়দা নিয়েছি, ময়দাতে একটু গড়িয়ে নিলাম। এরপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের সাথে আমি চবিয়ে নিচ্ছি। ডিম থেকে উঠিয়ে নিয়ে আমি এখানে ব্রেড ক্রামে দিয়ে দিলাম। ব্রেড ক্রামের সাথে ভালোভাবে কোট করে নিয়েছি। এরপর তেলটা গরম করে নিয়েছি, একে একে তেল দিয়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।